মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে তেহরানকে 5টি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর বরাতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে এই শর্তগুলো ইরানকে জানানো হয়। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানে পৌঁছে দেওয়া হয়েছে। মার্কিন দূত স্টিভ উইটক্রফট এবং জারেড কুশনার 1 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। এই সময়ের মধ্যে 15 দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানকে পুরোপুরি পরমাণু কার্যক্রম থেকে সরে আসা, হামাস ও হেজবুল্লাহর মতো প্রক্সি সংগঠনকে সহায়তা বন্ধ করা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা। তবে এই পরিকল্পনায় ইসরায়েল সম্মত হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় ইসরায়েল সরাসরি অংশ নিচ্ছে না এবং হামলা এখনো অব্যাহত রয়েছে। এদিকে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতাও চলছে। ইনুয়েল ম্যাক্রো ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। তিনি আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন এবং ইরানের পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এরূপ পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। 82তম এয়ারবোর্ন ডিভিশনের সেনারা দ্রুত মোতায়েনের প্রস্তুতিতে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আলোচনায় আগ্রহী এবং একটি চুক্তির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে, সম্পূর্ণ জয় না পাওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে। ফলে কূটনৈতিক প্রচেষ্টা চললেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অন্তত উত্তপ্ত রয়েছে। এস এম শামীম, সুখবর।